ভোটমুখী বাংলায় এবার স্বাস্থ্যের খতিয়ান তুলে ধরতে হেলথ অন মার্চ প্রকাশ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই মর্মে রাজ্যের 24টি মেডিকেল কলেজ হাসপাতালকে চিঠি পাঠানো হয়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন। আমি অয়নের কাছে চলে যেতে চাইবো। অয়ন, এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাইবো। চিঠিতে কি উল্লেখ রয়েছে অয়ন, সে বিষয়ে যদি একটু বিস্তারিত আমাদের জানো। দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই ইতিমধ্যেই বিধানসভায় ভোট সামনে এগিয়ে আসছে এবং সেখানে দাঁড়িয়ে এসআর প্রসেস চলছে এবং তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তরের এই ভোটমুখী বাংলায় স্বাস্থ্যের পরিসংখ্যান কি রয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলির পারফরমেন্স কীরকম সেটা জানতে এবার বিগত 3 বছরে 2021 থেকে 22, 2022 থেকে 23, 2023 থেকে 24 এই বিগত 3 বছরের পারফরমেন্স কেমন ছিল, কতগুলি ওটি হয়েছে, কতগুলি জেনারেল সার্জারি হয়েছে, কত মানুষ পরিষেবা পেয়েছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে। এই মর্মে গোটা রাজ্যের যে প্রায় সমস্ত যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেই মেডিকেল কলেজগুলি থেকে ইতিমধ্যেই জানতে চাওয়া হয়েছে তাদের তরফ থেকে যিনি প্রিন্সিপাল। আমি এখানে ছোট্ট একটা প্রশ্ন শুধু জানতে চাই যে এই তথ্য কি স্বাস্থ্য দপ্তরের হাতে আসে না? এই তথ্য কি এতদিন স্বাস্থ্য দপ্তরের হাতে আলাদা করে আসতো না, এবারে কি নতুন সেটা? দেখো, একেবারে যেই নোটিফিকেশনটা রয়েছে সেখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে একেবারে ডেট উল্লেখ করে সেই সমস্ত তথ্য কিন্তু ফাইল ওয়াইজ প্রত্যেক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু সমস্যাটা হচ্ছে নতুন করে যখন পুরনো যেই বিগত 3 বছরের তথ্য চাওয়া হচ্ছে সেখানে কিন্তু কোথাও একটা বলা যায় যে নতুন করে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে যে কেন নতুন করে বিগত 3 বছরের একেবারে। এবং এই নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে তারপর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। অয়ন, ধন্যবাদ। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আর এই নিয়ে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন সৈকত একেবারে আমরা শোনাবো। ওপিডি অ্যাটেন্ডেন্স কেমন ছিল, নতুন পুরনো, কত ওটি হয়েছে বিভিন্ন ডিসিপ্লিনে, কত ক্রনিক ওটি হয়েছে, মানে এক কথায় আমাদের ডেটা, বিগত বছরগুলোর ডেটা যা দেখে একটা আইডিয়া করা যাবে যে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে চলছে, মেডিকেল কলেজগুলো কিভাবে পারফর্ম করছে, কত বড় বড় জটিল অপারেশন করা গেছে এবং আগামী দিনে কি রূপরেখা নেওয়া যায় ভবিষ্যতের দিকে তাকিয়ে তা মানে নির্ধারিত করতে সুবিধা হবে। মানুষের কাছেও একটা পরিষ্কার পরিসংখ্যান চলে আসবে যে কি মানে স্ট্যাটিস্টিক্যালি সংখ্যাতত্ত্ব অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে প্রসারিত হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।